বুঝলেন কি? এরা আল্লাহর প্রশংসা করে না। কথাটা হচ্ছে হক কথা বলতেই হবে, আর হক হচ্ছে আল্লাহর কথা। হক সত্য কথা হচ্ছে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসেছে প্রতিষ্ঠিত হওয়ার জন্য, মিথ্যা এসেছে মিটে যাওয়ার জন্য। অবস্থাটা বলতেছিলাম, আজকে আমি সে ওয়াজ করব না। আজকে আমার বিষয়বস্তুটা খুবই যেন আপনাদের সামনে অল্প স্বল্প ভাবে রাখবো, যেহেতু আমার পিছনে বক্তা আছে, লম্বা ওয়াজ করবো না। আর এই মাদ্রাসার আদায় তো আপনারা দিচ্ছেন, আমার হাতে না দিয়ে ওই দিকে আপনারা দিতে থাকুন, লেখাইতে থাকুন। আমি মুসাফির মানুষ। আগামীকাল আলহামদুলিল্লাহ আল মাহাদ মোজাম্মেল প্রিন্সিপাল সাহেব থাকবেন, আলহামদুলিল্লাহ আব্দুর রকিব আল মাদানী, কৌসার আল মাদানী, বিভিন্ন সমস্ত মাদানীরা থাকবেন। সেখানকারও এই গুনাহগার খাকসারকে আল্লাহ পাক সেখানকার প্রধান বক্তা বানিয়ে রেখেছেন আগামীকাল। যেহেতু আমার অনেক দূরে প্রোগ্রাম আছে, ফলে বেশি লম্বা ওয়াজ করব না। আপনাদেরকে কথা বলতেছিলাম কি, যে সুবহানাল্লাহ, এই যে সুবহানাল্লাহ বললাম, এই সুবহানাল্লাহ যদি এরকমটা আমাদের হয় যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এতটুকু যদি বুঝি, তাহলে এই বুঝা সম্পূর্ণ বুঝা হলো না, আনকমপ্লিট, অসম্পূর্ণ বুঝা। কারণ আপনাকে বুঝতে হবে এটা যেমন তাসবিহ, যেমনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, যেমনি এগুলি বললাম, তেমনি দেখা যায় কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ হচ্ছেন পাক, তিনি হচ্ছেন পবিত্র। আল্লাহ সমস্ত ত্রুটি থেকে পবিত্র, আর আমি তার গোলাম। আমি সুবহানাল্লাহ পড়লাম, আয় আল্লাহ আমি তো, আমার পাপের শেষ নাই, গুনার শেষ নাই, আমি নাপাক, তুমি আমাকে সেই গুনাহগুলি থেকে তুমি পাক করো, পবিত্র করো। এই যখন হবে আমার নিয়ত, এই হবে যখন আকীদা, এই হবে সেন্স, এই হবে সবকিছু। আল্লাহ সুবহানাহু তাআলাকে ডাকতে খুব ভালো লাগবে, সুবহানাল্লাহ 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 সুবহান রাব্বিয়াল আলা। আর বলছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কি বলছে কে জানে, কত বুঝেন কি না, কি যে নামাজ পড়ে, নামাজের মধ্যে খুশু নাই, খুশু নাই। আমি দেখলাম কত জনাজের নামাজ পড়লো, তারপরে যদি কিছু বলতে দেওয়া যায় তো বলে নবী সাহেব একদিন খুব তাড়াতাড়ি নামাজ পড়লেন। ওরকম হাদিস আমি জীবনে অনেক হাদিস পড়েছি, আপনারা যারা ওলামা আছেন তারাও পড়েছেন। তো নবীজি যখন তাড়াতাড়ি নামাজ পড়েছিলেন, তো তোমাদের মতো কি ওই তাড়াতাড়ি নামাজ ছিল? যদিও কিরাত যদি ছোট ছিল, রুকু, তিনার সুজুদ, তিনার জুলুস, তিনার যেন দেখা যায় এমনি করে যা ছিল সব এত ইতমিনানের সঙ্গে ছিল। কারণ সিজদায় যখন যায় তখন আল্লাহ আর বান্দার মধ্যে পর্দা থাকে না। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর সঙ্গে দেখা করার জন্য গেলেন মিরাজে, তখন ৭০,০০০ পর্দা কায়েম করা হয়েছিল। ৭০,০০০ পর্দার আর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কথা বললেন। কিন্তু আল্লাহর বান্দা নবীর উম্মতেরা যখন সিজদায় পড়ে যায়, ওয়াসজুদ ওয়াখতারিফ, সিজদায় পড়ে দাও, আমি আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই ওয়াজ করছি, আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? যে অসুবিধা হচ্ছে, এই জন্যই অসুবিধা হওয়ার কথা নয়। আমি নাজমে আলমকে জিজ্ঞেস করবেন, নাজমে আলম, এই বান্দা তোরে আমি সৃষ্টি করেছিলাম, তোরে জ্ঞান দিয়েছিলাম, ইলম দিয়েছিলাম, হাদিস শিখিয়েছিলাম, কোরআন শিখিয়েছিলাম, কোথা থেকে ওয়াজ করেছিলি? কবিতা ছন্দে, না গজল দিয়ে, না নানা রকমের মানুষের মন জয় করার জন্য ওয়াজ করেছিলে? কি করেছিলে বলো? যদি এরকম প্রশ্ন হয়ে যায়, কিয়ামতের মাঠে যেন সেই আলেমকে, সেই বক্তারে যেন মুআখাযা হতে হবে। আছে না বুখারী শরীফের মধ্যে হাদিস? আমি সেগুলি বর্ণনা করতে যাচ্ছি না। যেহেতু ওয়াজ করা সহজ, কোরআন তেলাওয়াত করা সহজ, হাদিস বর্ণনা করা সহজ, মসজিদে যাওয়া সহজ, কিন্তু আমল করা অত সহজ নয়। কথা ঠিক বললাম না ভুল বললাম? লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আল্লাহ পাক বলছেন, যা তুমি আমল করো না তা মানুষের সামনে বায়ান করো না। বায়ান কথাটা কি আমার কথা? এই বায়ান কথাটা কি আমার? আল্লাহ পাক কোরআনে বলছেন এক জায়গায়, হাযা
বায়ানুল লিন্নাস। এই কিতাব আমি আল্লাহ পাক যেন এমনি করে নাজিল করলাম, অবতীর্ণ করলাম। হাযা বায়ানুল লিন্নাস, এই কিতাবের মধ্যে যা আলোচনা করেছি বিশ্ব মানবের জন্য আলোচনা করেছি, মমতার জন্য আলোচনা, আর আব্দুল হাকিম, আব্দুল মতিন, আব্দুর রহমানের জন্য সেই আলোচনা। আল্লাহ পাক বলেন হুদাল লিন্নাস, বিশ্ব মানবের কল্যাণের জন্য এই সর্বশ্রেষ্ঠ কিতাব আমি আল্লাহ পাক নাজিল করেছি। সুবহানাল্লাহ পড়ে। আমার ভাইরা, তো যা কথা বলতেছিলাম কি, যে আমি আবার সেই জায়গায় ফিরে যাচ্ছি যে আমরা ডান হাত দিয়ে খাবার খেয়েছি না, আল্লাহ পাক খাইয়ে দিয়েছেন। খাবার খাওয়ার পরে দোয়া কি পড়েছেন? এই কথা বলুন তো, দোয়া কি পড়েছেন? আজকে আমি বুড়ো মানুষের ওয়াজ করব, যদি আপনাদের ধৈর্য থাকে তো বুড়ো মানুষের মতো ওয়াজ করি। খাবার খেলাম, দোয়া কি পড়েছেন? আলহামদুলিল্লাহ, আন্দাজি আলহামদুলিল্লাহ। বেতরের নামাজও আলহামদুলিল্লাহ ঠিক আছে, সুন্নাতেও নামাজ শুরু করলাম আলহামদুলিল্লাহ সব ঠিক আছে, ফরজ নামাজও পড়লেন আলহামদুলিল্লাহ তাও ঠিক আছে, আপনি ফরজে কিফায়া আপনি জানাজার নামাজও আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করলেন ওটাও ঠিক আছে, কিন্তু খাবার খেয়ে শেষ করলেন তখন কি বলবেন? নবীজি খেজুর খেলেন, सही हदीस बयान कर, मुझे मंजूर नहीं है कि मैं तेरी शिकायत करूं, बात ही से बात निकल आती है तो मैं क्या करूं। কুলের কথা খুলে বলার ইচ্ছা করে না রে ভাই, একটা কথা বলতে গিয়ে আরেকটা কথা মনে পড়ে যাচ্ছে, রিমোট নেই, জিভা কন্ট্রোল করতে পারছি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর খেলেন, আল্লাহ পাক তারে খাওয়ালেন। এখন নবীজি একটি খেতেন, আর যদি প্রয়োজন পড়তো আর থাকলে যেন তিনটি খেতেন। জোর খেতেন না বিজোর? হ্যাঁ, একটু জোরে বলুন না। আরে ওলামারা তোলবারা একটু জোরে বলতে হবে তো, বিজোর না বিজোর? কেন বিজোর খেতেন? নবীজি বলেছেন আল্লাহ হলেন বিজোর, আর আল্লাহ বিজোরকে ভালোবাসেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। খাওয়ার সাথে নবীর যেন দেখা যায় আমলটা কেমন ছিল। আমি একজন আলিম, আমার খাবার হবে, এত খাবার খেয়েই যাচ্ছি, আর দেখা যায় নামাজ পড়তে ইচ্ছা করে না, শুয়েই আছি। কথা বুঝেন কিনা? 50 লাখ গলা ফাটায় আওয়াজ করলাম, যা হয় হয়। কথা বললেন কিনা আমার ভাইরা? এখন নবীজি খেলেন, আর খাওয়ার পরে দোয়া কি পড়লেন? এই দোয়াটা ওখানে শেষ হয়ে যায় নাই। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে সেই দোয়াটাকে কোট করে দেওয়া হয়েছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে দোয়াটাকে নিয়ে আসলেন। নবীজি কি পড়লেন আমি আপনাদের পড়াই, আপনাদের শোনাই, আপনারা আমল করার চেষ্টা করুন। আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি গায়রা মাগফিয়ান ওয়ালা মুওয়াদ্দিয়ান ওয়ালা মুস্তাগনান আনহু রাব্বানা। এই দোয়াটা আপনাদের সবারই মুখস্থ আছে। হায় 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 হায়, আর বলছি আমরা নবীর উম্মত, নবীর উম্মত। এই উম্মত যদি মার না খায়, কোন উম্মত আর মার খাবে? ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। তোমরা যতক্ষণ পর্যন্ত নিজেরা পরিবর্তন না হও, আমি আল্লাহ পরিবর্তন করি না। আমি ওয়াজ শুরু করি নাই। বলে মৌলানা তাহলে করলেন কি এতক্ষণ পর্যন্ত? এগুলো কি বলছেন? বলে এটা আমি গ্রাউন্ড ঠিক করছি, মাঠ ঠিক করছি, পিচ ঠিক করছি, যাতে করে স্পিন বলটা খেলতে ভালো হয়, ফাস্ট বলটা ফেলতে ভালো হয়, ব্যাট চালাতে যাতে ভালো হয়, এই জন্য মাঠ ঠিক করছি, পিচ ঠিক করছি। এখনো ওয়াজ শুরু করি নাই। আপনাদের সামনে এবার ওয়াজ শুরু করব, তার আগে আমি একটা যেন এক্সাম্পল দেব আপনাদেরকে। এক্সাম্পলটা হচ্ছে এরকম যে একজন চোর, ভালো স্মার্ট চোর, এই চোর চুরি করার জন্য ঘুরে বেড়াচ্ছে। কোথায় কি চুরি করা যায়, কার জেব, কার প্যাকেট মারা যায়, এই ঘুরতে 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 হঠাৎ যেন দেখা যায় একটা সুন্দরী রূপসী এক তরুণী, এক যুবতী যেন একটা ভিআইপি যেন ব্যাগ নিয়ে ট্রেনে উঠতে যাচ্ছে। সে প্যাকেট মার সেই চোর মনে মনে করছে এই ব্যাগের মধ্যে নিশ্চয়ই হয় সোনা থাকবে, নইলে টাকা থাকবে, কিছু তো থাকবে। যেমনে ট্রেনের চাপতে গেছে, ব্যাগটারে যেন ঘাট থেকে টান মেরেছে, দিয়ে ছুটতে শুরু করেছে। সুন্দরী রূপসী মহিলাটা চোর 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 করে চিৎকার করছে। প্ল্যাটফর্মে যা লোক ছিল ওরাও বলল ধরো 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 ধরো, কিন্তু তাকে ধরতেই পারলো না। চোর কিন্তু চলে গেল, ধরতে পারলো না। চোর আনন্দে আনন্দিত হয়ে
ব্যাগটার চেনটা খুলে দেখে, দেখি তো কতটা সোনা আছে কিংবা টাকা পয়সা আছে। চেন খুলে দেখে কিছু নাই, আছে কিছু কাগজ, আছে কিছু যেন আইডেন্টি কার্ড, আছে যেন আধার কার্ড, আছে তার যেন দেখা যায় এমনি করে যেন মার্কশিট নাম্বার ইত্যাদি এগুলি ভরা আছে। এখন সেইগুলি দেখার পর চোর বলল, সর্বনাশ, এই জিনিস তো খুব মূল্যবান জিনিস, তার জীবনের তার লাইফের একটা মূল্যবান একটা যেন দেখা যায় এই সমস্ত প্রমাণ আদি, এগুলো করি কি? চোর আবার ব্যাগের মধ্যে রেখে দিয়ে সেন্টারে যেন লাগায়া তার অ্যাড্রেস মোতাবেক তার বাড়ির দুয়ারে গিয়ে পৌঁছালছে। গিয়ে ডাক দেয়, এই বাড়ির মালিক কেউ আছেন? এই বাড়ির মালিক কেউ আছেন? সেই বাড়ি থেকে একটি মানুষ বাইর হলো, এসে বলছে, কি বলছো বাবা? সে চোর বলছে, আমি চোর, আপনার এখানে এসেছি, আমি চোর। এই চোর চোর কথা শুনতে পেয়ে দেখা যায় ওই বাড়ির মেয়েটা, ওই স্টুডেন্ট, ওই ছাত্রীটা বাইরে এসে বলছে, তুমি চোর, তুমি তো আমার ব্যাগ চুরি করেছো, এই ব্যাগ তো আমার, দাও আমার ব্যাগ। সে ব্যাগ নিয়ে নিল, দিয়ে দিল। এখন তারা যতই রাগান্বিত হলো, চোরকে যতই ধমক টমক জাত কিছু দিল, কিন্তু তারপরেও চোরকে ছেড়ে দিল। বিশ্বনবীজি চোর ছেড়ে দিয়েছেন না? হাদিসে আছে না? আমি কি সেই আবু হুরায়রার সেই চুরির কথা বলবো, গানিমতের মাল সেই জোগাবার জন্য যাচ্ছিলেন, সেই হাদিসকে কেন ফিট করব? জি না, আমি আপনাদেরকে শোনাচ্ছি, শুনুন ভালো করে। এখন দেখা যায় চোর চলে গেল। এই কথা বলে আপনাদের বুঝাতে চাইলাম, চোর যদি মূর্খ হতো, চোর যদি অশিক্ষিত হতো, চোর যদি একেবারেই যেন অজ্ঞ মূর্খ থেকে মূর্খ হতো, তাহলে ওই কাগজের ওই জিনিসগুলির মর্যাদা দিত না, তার মান দিত না। সে যেন সেই ব্যাগটাকে ছুঁড়ে ফেলতো, অথবা কাগজগুলোকে রাগে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে দিত। আসলে চোর হলেও তার মধ্যে ছিল যেন শিক্ষার আলো, যার কারণে সেই শিক্ষার মান দিয়েছে আর তার কাছে সেইগুলি পৌঁছে দিয়েছে। আজকে যদি আমরা কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে পারতাম, আজকে যদি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলি শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে তার উপরে জীবন যদি জিন্দেগি বসার করতে পারতাম, পরিচালিত করতে পারতাম, তাহলে আমি হতাম দুনিয়াতে যত সম্মানিত, আখিরাতেও ততটাই সম্মান আল্লাহ প্রদান করতেন। আর বলতেন, যাও জান্নাতের মধ্যে ঢুকে যাও, উদখুলুহা উদখুলুহা উদখুলুহা, প্রবেশ করো, উদখুলুহা বিসালামিন আমিন। এখানে আছে শান্তি আর আছে নিরাপত্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কথা বলে এবার আপনাদের সামনে ওয়াজ করব যে কোরআন বিশ্ব মানবের কল্যাণের জন্য আসলে এই কোরআন কত পারা। কথা বলুন, কথা না বললে আমি ওয়াজ করতে পারি, এটা আমার বদ অভ্যাস। যখন আইনুল বাড়ি আলিয়াবি সাহেব জীবিত ছিলেন, সেই সময় উনি কয়েকবার ওনার হালদার পাড়ায় আমাকে নিয়ে গেলেন, টিনের পাড়ায় নিয়ে গেলেন, ইত্যাদি ইত্যাদি। তো উনি আমাকে বলেছিলেন, আবার 2 ঘন্টা বক্তব্য ওনার দুয়ারে ওই হালদার পাড়াতে শোনার পর উনি বলেছিলেন, তুমি মৌলানা আব্দুল আজিজের নাতি, আর মৌলানা আব্দুল আজিজ হচ্ছেন আমার উস্তাদ, তার কাছে আমি ছোট্টবেলায় পড়েছি। তো আমি যদি জানতাম যে তুমি কোরআনের তাফসীরটা এইভাবে এইভাবে করো, তাহলে আমি তোমাকে বলতাম যে আজকে সূরা নাবা থেকে তুমি ওয়াজ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখুন, জ্ঞান বড় বড় মানুষ, সেই মানুষটা কি আছে? কতক্ষণ সেই মানুষটা আছে? ওই মানুষের জায়গাটা কেউ আর পূর্ণ করতে পেরেছে? পারে নাই। পারলো না কেন? অনেক শিক্ষিত আছে, অনেক শিক্ষিত বুদ্ধিজীবী মানুষ আছে, কিন্তু সেই জায়গা পূর্ণ করার মতো আল্লাহ পাক আর কাউকে জ্ঞান দেয় নাই। আমার জ্ঞান কি খুব বেশি? কতক্ষণ? আমার জ্ঞান কি খুব বেশি? রকেট আবিষ্কার করলো, জাহাজ আবিষ্কার করলো, ট্রেন আবিষ্কার করলো, অগ্নি ক্ষেপণাস্ত্র আবিষ্কার করলো, বড় বড় বৈজ্ঞানিক হলো, এদের জ্ঞান কতটা? বলেন জ্ঞান কতটা? কত? অনেক? না না, অনেক না। আল্লাহ পাক বলেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ পাক বলছেন, জ্ঞান দিলাম যত সামান্য, এই জ্ঞানের ঠেলায় অহংকার আর অহমিকায় ফেটে পড়ো না। আর মানুষগুলিকে ধমক আর চমক দিয়ে কথা বলে খবরদার তারাকে দিন থেকে বেমুখ করে দিও না। একেবারে যেন সামান্য দিয়েছি। ইলমের কথাটা যখন উঠলো, তখন আপনাদেরকে যেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসের রাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসটা এসেছে বুখারী এবং মুসলিম মুত্তাফাকুন আলাইহি। তো হযরত আনাস বলছেন, আমরা সাহাবীরা বসে আছি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ করছেন। ধরুন সুবহানাল্লাহ। রাসূল যে জায়গায় ওয়াজ করছিলেন, গত বছরে আল্লাহ পাক আমাদের দেখালেন।
আমি আল্লাহর কাছে খুব কেঁদেছিলাম, বলেছিলাম আল্লাহ, মানুষকে ভালো কথা বলি, কিন্তু তুমি আমাকে একটু ভালো কাজ করার সুযোগ করে দাও, একটু সুযোগ করে দাও। তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে কাঁদতে 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 65 বছরের মানুষ, বুড়ো মানুষ, আল্লাহ দোয়া কবুল করলো। বুড়ো মানুষের দোয়া কবুল হয় না, হয় না? না, যুবকদেরও হয়, কিন্তু বুড়ো মানুষের দোয়া কবুল হয় না, হয় না? একটা বুড়ো মানুষ দোয়া করছে, কোনটা যে ওয়াজ করবো আপনি আপনাদের সামনে আজকে মাথায় গিজগিজ করছে, কোনটা ওয়াজ করব। এক বুড়া মানুষ যেন দোয়া করছে, তার গালের চামড়া জড়সড় হয়ে গেছে, বয়স যেন অত্যাধিক হয়ে গেছে। বৃদ্ধ মানুষটা দোয়া করছে, আল্লাহর কাছে যা চেয়েছিল সেটা পেয়ে গেছে, আর আল্লাহ পাক তার দোয়া যেন কবুল করে নিয়েছেন। সেই বৃদ্ধ মানুষ দোয়া করলেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা আলী আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক। বুড়ো মানুষটার নাম এবার বলেন, বলেন বুড়ো মানুষটার নাম কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম। তিনি বলছেন, এই বৃদ্ধ অবস্থায় আল্লাহ তুমি আমার দোয়া কবুল করলে, আর ইসমাইল আর ইসহাক তুমি দান করলে, তাই যেন আমি তোমার প্রশংসা করতেছি। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবালি আলাল কিবার ইসমাঈল ওয়া ইসহাক। তো যাক, আমি বুড়ো মানুষ, আমিও দোয়া করলাম, আল্লাহ দোয়া কবুল করলেন। কথা বুঝেন কিনা? কেমনে দোয়া হলো? এখন দেখা যায় বিশ্ব নবী যে জায়গায় ওয়াজ করেছেন, সেই ওয়াজটা জায়গাটা দেখার সুযোগ হয়ে গেল। আমরা স্বামী স্ত্রী দুজনেই গিয়েছিলাম 2024। দেখা যায় 56 দিন আরবের মাটিতে থাকলাম, আলহামদুলিল্লাহ। একেবারে আরফা টু একেবারে যেন মুজদালিফা, আর মুজদালিফা থেকে একেবারে যেন মিনার উপর দিয়ে একেবারে জামরা, 30 কিলোমিটার রাস্তা, লক্ষ অগণিত পাহাড় পর্বত যেন চারিদিকে, তার মধ্যে যেন রাস্তা। সেই বৎসরে সূর্যের যেন তাপমান ছিল সেই হজের দিনে 53 ডিগ্রি, 52 থেকে 53 ডিগ্রি তাপমান, তার মধ্যে দিয়ে আমরা চলাফেরা করলাম, আল্লাহ হেফাজত করেছেন। সেটা আমার কথা নয়, কথাটা বলতেছিলাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করছেন কোন জায়গায়, যে জায়গাতে দোয়া কবুল হয়ে যায়, আল্লাহ পাক দোয়া কবুল করেছেন, সেই জায়গায় বিশ্ব নবী ওয়াজ করতেন, বক্তৃতা করছেন। আর বক্তৃতা করার সময় নবীর সাথে অনেক যেন দেখা যায় সাহাবায়ে কেরাম, অসংখ্য সাহাবায়ে কেরাম আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জায়গায় থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ করতেছিলেন, বক্তৃতা করতেছিলেন, অনেক বক্তৃতা ছিল, তার মধ্যে তিনার আলোচনা এরকম ছিল, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবায়ে কেরামেরা, বলো 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 বলো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আল্লাহ পাক নবুয়ত দান করেছেন, দ্বীন দিয়েছেন, কোরআন দিয়েছেন, ইত্যাদি ইত্যাদি। ফলে সেই ইসলাম, সেই দ্বীন আমি তোমাদের কাছে পৌঁছে দিয়েছি না দিই না? সাক্ষী দাও। এমন সময় আল্লাহর হাবিব যখন এই প্রস্তাব রাখলেন, এই যখন নসিহত ওসিয়াত করতেছিলেন, সেই মুহূর্তে কানে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা বুঝে ফেলেছিলেন নবীজি কখনো এরকম ওয়াজ করেন নাই, আল্লাহর হাবিব কখনো এরকম ওয়াজ করেন নাই। বুঝি হয়তো নবীর সঙ্গে আর সফর করা সম্ভব হবে না, এইটাই বুঝি হয়তো আমাদের শেষ সফর নবীর সঙ্গে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেও দিলেন, হাজ্জাতুল বিদাহ, হাজ্জাতুল বিদাহ, হাজ্জাতুল বিদাহ, এটাই হয় বুঝি তোমাদের সাথে আমার শেষ যেন সফর হয়। ফলে যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন চোখের পানি ঝরাইয়া সাহাবায়ে কেরামদের সামনে ওই কথা বলতেন, সাক্ষী দাও আল্লাহর দ্বীন তোমাদের কাছে পৌঁছে দিয়েছি না দিই নাই? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহি, আপনি যেন ইসলাম, দ্বীন, তাওহীদ, রিসালাত আল্লাহর পক্ষ থেকে যা আপনার কাছে নিয়েছে জিবরিল আলাইহিস সালাতু সালাম, সেইটা আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, আমরা সাক্ষী দিয়ে দিলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পর্বতের উপর থেকে, সেই জাবালুর রাহমাতের উপর থেকে তিনি যেন শাহাদাতের আঙ্গুলটা উঁচু করলেন, আর উঁচু করার পরে যেন বললেন, হে আল্লাহ, আমার যেন সাহাবীরা তোমার বান্দারা সাক্ষী দিয়ে দিল, তুমি যা আমাকে দায়িত্ব দিয়েছো সেই দায়িত্ব তোমার বান্দা বান্দীদের কাছে পৌঁছে দিয়েছি, আল্লাহ তুমিও সাক্ষী থেকে দাও। নবীজি আকাশের দিক থেকে হাত নিচু করলেন, আর সঙ্গে সঙ্গে দেখা যায় আয়াতের নাজিল হয়ে গেল, আলিয়াউমা
أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا ও নবী আমি আল্লাহ তোমার প্রতি আমি খুশি হয়ে গেলাম রাজি হয়ে গেলাম দ্বীনের প্রতি রাজি আর খুশি হয়ে গেলাম নিয়ামত এগুলি তোমাকে যেন দিয়ে পরিপূর্ণ করে দিলাম ইত্যাদি ইত্যাদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই হজ ও ওয়াজ করেছিলেন নসিহত করেছিলেন বলে